লালমনিরহাটে আকস্মিক কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিতে ভুট্টা সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিপক্ক হওয়ার আগেই ঝরে মাটিতে লুটিয়ে পড়েছে ভুট্টা ক্ষেত। ধার দেনা এবং ব্যাংকের ঋণ নিয়ে চাষাবাদ করা কৃষকদের এখন সবচেয়ে বড় চিন্তা, কিভাবে শোধ হবে সেই ঋণ। লালমনিরহাট জেলা প্রতিনিধি রবিউল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত ২৭ মার্চ মধ্যরাতে লালমনিরহাট জেলার ৫ উপজেলার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। এতে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, গাছপালা ও বিভিন্ন ফসলি জমি। সবচেয়ে বেশি ক্ষতি হয় জেলার প্রধান অর্থকরী ফসল ভুট্টা। পরিপক্ক হওয়ার আগেই ঝড়ে মাটিতে লুটিয়ে পড়ে অনেক গাছ, ছিঁড়ে যায় পাতাও। এতে বিপাকে পড়েছেন কৃষক। ব্যাংক ঋণ, ধার দেনা এবং বাকিতে বীজ, সার ও কীটনাশক নিয়ে চাষ করেন অনেক কৃষক। তবে ফসল নষ্ট হওয়ায় ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় তারা। কাল বৈশাখের ঝড়ে আমাদের 11 বিঘা ভুট্টা ক্ষতি হয়ে গেছে এবং শিলাবৃষ্টি হচ্ছে, তাতে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা কেটে নেওয়া ছাড়া কোনো উপায় আছে না। স্থানীয় চেয়ারম্যান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। আমরা ইতিমধ্যে তালিকা করতেছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা অভিহিত করব, তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে কাজ করব। কৃষি বিভাগ জানায়, সরকারি সহায়তা পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে তা বিতরণ করা হবে। এবং এখানে আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হলো 580 জন। আমরা কিছু তালিকা করে নিয়েছি। আমরা যারা ক্ষতিগ্রস্ত হবে, যদি সরকার কোনো ধরনের সহায়তা দিলে তাই এই লোকগুলো সহায়তা পাবে। ফসলহানির এই ধাক্কা সামলে উঠতে এখন সরকারি সহায়তার অপেক্ষায় কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।